হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ভিডিও টেক এন্ড টিপসে আপনাদের সবাইকে স্বাগতম। এখন আমি আপনাদের যে টপিক নিয়ে আলোচনা করব তা হলো ইন্টারনেট পর্নোগ্রাফি। আমরা ছোট বড় সকলেই কম বেশি নেট ইউজ করি। অনেক সময় ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে অনেক পর্ন সাইটে ঢুকে পড়ি। সো আজকে আমি শেয়ার করব কিভাবে আপনারা আপনার ছোট শিশু বা ভাই বোনদের এই পর্নোগ্রাফি থেকে দেখা থেকে বিরত রাখবেন। সো গাইস, কথা না বাড়িয়ে কাজে আসি। হ্যাঁ গাইস, এর জন্য আমাদের প্রথমে দরকার হবে একটা সফটওয়্যারটির নাম হলো antiporn। সফটওয়্যারটি গুগলে সার্চ দিলে পেয়ে যাবেন। আর তাছাড়াও এর নিজস্ব একটি পেজ আছে, আমি সার্চ করি। গাইস দেখুন, যে উপরে যে লিঙ্কটি শো করেছে tangless.com, এটা তার অফিসিয়াল ওয়েবসাইট। এখান থেকে নামাতে হলে অবশ্যই টাকা পে করতে হবে, আর ফ্রিতে ইউজ করা যাবে আবার কিছুদিনের জন্য। তো পার্মানেন্টলি ইউজ করার জন্য অবশ্যই টাকা পে করতে হবে। সো গাইস, আমরা গুগলে যদি antiporn ফুল ভার্সনটি সার্চ করি অনেক লিঙ্ক পাবো, সেখান থেকে আমরা নামিয়ে নেব। বা আমার কাছে একটা নামানো আছে, এটি ডাউনলোড লিঙ্কটি আমি ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। হ্যাঁ গাইস, এটা কিভাবে ইনস্টল দিতে হয় এবং কাজ করতে হয় তা শুরু করছি। প্রথমে আমাদের আমাদের উইন্ডোজ ডিফেন্ডার অ্যাপটি ডিঅ্যাক্টিভ করে দেই। কারণ এখানে ট্রোজান ভাইরাস ধরতে পারে, তাই প্রথমে উইন্ডোজ ডিফেন্ডার ডিঅ্যাক্টিভ করে দিলাম। তারপর antiporn এর রাখা আছে, রার ফাইলটাকে আমরা স্টার্ট করি। গাইস, এক্সট্রাক্ট করলাম। এখানে সেটআপ আর প্যাচ দুটো আছে। প্রথম সেটআপ করতে হবে। তার আগে আমরা আমাদের ইন্টারনেটটি ডিসকানেক্ট করে নেই। হ্যাঁ গাইস, আমরা সেটআপে ক্লিক করে সেটআপ করি। নেক্সট, ইনস্টল, ইয়েস। হ্যাঁ গাইস, কিছুক্ষণ অপেক্ষা করুন, অ্যাপসটি ইনস্টল হচ্ছে। আর অ্যাপটির সুবিধা হচ্ছে যে কোনো ব্রাউজারে ঢোকার পরে যদি কখনো কোনো পর্ন জাতীয় লিঙ্কে প্রবেশ করি, অটোমেটিক ব্রাউজারটা ক্র্যাশ করে বের হয়ে আসবে। গাইস, কিছুক্ষণ অপেক্ষা করি। এখানে একটি পাসওয়ার্ড আসছে, অবশ্যই আপনাদের পছন্দ মতো যেটা মনে থাকে এরকম কিছু পাসওয়ার্ড দিবেন। আমি আপনাদের দেখানোর সুবিধার্থে 1 2 3 4 5, নিচেরটাও একই পাসওয়ার্ড দিয়ে দিবেন কনফার্ম করার জন্য। 1 2 3 4 5, নেক্সটে ক্লিক করি। ওকে, ফিনিশ। হ্যাঁ গাইস, অ্যাপসটি ইনস্টল হয়েছে, কিন্তু রেজিস্ট্রেশন এখন করা হয়নি। রেজিস্ট্রেশন চাচ্ছে, রেজিস্ট্রেশন লেটার। আমরা একটু পরে রেজিস্ট্রেশনটি করতেছি। এখন অ্যাবাউট আসলে রেজিস্ট্রেশন যাচ্ছে। সো গাইস, রেজিস্ট্রেশন করার জন্য আমরা এই প্যাচ ফাইলটি এক্সট্রাক্ট করি। আর এখান থেকে antipornটাকে এক্সিস্ট করে দেই। এখানে যে পাসওয়ার্ডটি দিয়েছি একটু আগে সেটা দেই। গাইস, প্যাচ ফাইল ফোল্ডারে প্রবেশ করি। ইনস্ট্রাকশন কিছু দেওয়া আছে, ইনস্টল antiporn অ্যান্ড রান ইন টেল মোড। ফ্রি ভার্সনটা ইনস্টল দিতে বলা হয়েছে, ডিঅ্যাক্টিভ করে রাখতে বলা হয়েছে, antipornটি ক্লোজ করে রাখতে হয়েছে, তার প্যাচ রান করতে বলা হয়েছে। আমরা এখন প্যাচটি রান করি। ইয়েস। হ্যাঁ, এভাবে প্যাচ রান করার পরে এখানে আমরা প্যাচে ক্লিক করব। প্যাচ হয়ে গেছে। এখন আমরা এখান থেকে বের হয়ে আসি।
বের হয়ে আসার পরে আমরা আবার antiporn অ্যাপটি ওপেন করি। হ্যাঁ গাইস, ওপেন হয়েছে আর এটা অ্যাক্টিভ আছে। এবার যদি আমরা প্রবেশ করি, এটি লাইসেন্স করা হয়ে গেছে। সো গাইস, এখন আমি অ্যাপটির কার্যক্রমটা দেখাবো। আমরা আবার আমাদের ইন্টারনেট কানেকশনটি কানেক্ট করি। সরি গাইস, গাইস ইন্টারনেট কানেকশনটি কানেক্টেড হচ্ছে। এখন আমরা যে কোনো একটা ব্রাউজারে গিয়ে পর্ন জাতীয় কোনো এক লিঙ্কে আমরা প্রবেশ করি, দেখুন কি ঘটে। দেখুন এখানে আমি সার্চ করি, ভিডিও লিখে সার্চ করলাম, দেখুন অটোমেটিক বের হয়ে আসলো। দেখি আমরা অন্য কিছু লিখে সার্চ করি। নেক্সট ভিডিও লিখে সার্চ করলাম, দেখি দেখুন এখানে অনেক লিঙ্ক চলে গেছে। আমরা প্রথমেরটায় ঢোকার চেষ্টা করি। এটা অলরেডি বাংলাদেশের ইন্টারনেট থেকে ব্লক করে দেওয়া আছে। আচ্ছা, আমরা এটাই প্রবেশ করি। এটা অবশ্যই ব্লক করে দেওয়া নাই, কিন্তু দেখুন কি ঘটে, দেখুন বের হয়ে আসছে। এখন আমরা আমাদের antiporn অ্যাপটিকে ডিঅ্যাক্টিভ করে দিই। ডিঅ্যাক্টিভ করার জন্য আবার আমাদের সে আগে যে পাসওয়ার্ড দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটি প্রবেশ করতে হবে। দেখুন ডিঅ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমরা আবার ট্রাই করি। দেখুন আবার আগের সাইটে আমি প্রবেশ করি। দেখুন অলরেডি কিন্তু ঢুকে পড়েছে। এখন কিন্তু আর ব্রাউজার ক্রাশ করেনি, শুধু পর্ন সাইট বা পর্ন জাতীয় কোনো সাইটে ঢুকলেই ব্রাউজারটি অটোমেটিক ক্রাশ করবে। আর ইউটিউবের কারণবশত আমি ভিডিওটি একটু এখানে ব্লার করে দিচ্ছি। সো গাইস, এভাবে অতি সহজেই আপনার কম্পিউটারটিকে আপনারা পর্নের হাত থেকে রক্ষা করতে পারেন। সো গাইস, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।